ইতিহাসে গড়া ঐতিহ্যে ভরা সম্ভাবনার পথে বগুড়া, অপরদিকে চাল লিচুতে ভরপুর জেলা দিনাজপুর। বগুড়া এবং দিনাজপুর দুই জেলারই রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। সেই সকল ইতিহাস ঐতিহ্য নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বগুড়া ও দিনাজপুর জেলার আয়তন, অবস্থান থেকে শুরু করে আদ্যপান্ত সকল কিছু। আয়তন ও অবস্থান। বগুড়া জেলার আয়তন 2920 বর্গ কিলোমিটার, যা 12টি উপজেলা নিয়ে গঠিত। বগুড়া থেকে ঢাকার দূরত্ব সড়কপথে 229 কিলোমিটার। বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয় 1821 সালে ও পৌরসভা গঠিত হয় 1884 সালে। পরবর্তীতে 2025 সালে বগুড়া সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। অপরদিকে দিনাজপুর জেলা আয়তনে উত্তরবঙ্গে 16টি জেলার মধ্যে বৃহত্তম। এই জেলার মোট আয়তন প্রায় 3438 বর্গ কিলোমিটার, যা 13টি উপজেলা নিয়ে গঠিত। দিনাজপুর জেলা রাজধানী ঢাকা থেকে 383 কিলোমিটার দূরে অবস্থিত। দিনাজপুর জেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1786 সালে। নামকরণের ইতিহাস। সুলতান গিয়াসউদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় বগুড়া। পক্ষান্তরে দিনাজপুর জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। জনশ্রুতিতে আছে জনৈক দিনাজ অথবা দিনারাস দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। যোগাযোগ ব্যবস্থা। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বলে এরকম কথা বলা হয়ে থাকে। বগুড়ার যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের। ট্রেন, বাস উভয় পথে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রয়েছে। এছাড়াও শহরের অদূরে কাহালুতে রয়েছে একটি বিমানবন্দর। অন্যদিকে দেশের যে কোনো স্থান হতে দিনাজপুর সরাসরি আসতে হলে কেবলমাত্র স্থলপথে আসতে হয়। আকাশপথ বা জলপথে এখানে সরাসরি আসার কোনো সুযোগ নেই। শিক্ষা ব্যবস্থা। বগুড়া জেলা শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক উন্নত। এই জেলায় সাক্ষরতার হার 84.99%। বগুড়া জেলা রয়েছে স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়ার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ সহ স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান। অপরদিকে দিনাজপুর জেলার সাক্ষরতার হার 56.96%। দিনাজপুর জেলায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চিকিৎসা সেবা। জেলায় মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, যা 1991 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আর রয়েছে 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল। এছাড়াও জেলায় রয়েছে স্বনামধন্য অনেক ক্লিনিক। অপরদিকে দিনাজপুর জেলায় রয়েছে বৃহত্তম সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ স্বনামধন্য অনেক বেসরকারি ক্লিনিক। বিখ্যাত খাবার। বগুড়া জেলার বিখ্যাত খাবারগুলো হলো বগুড়ার দই, চালের কটকটি, আলু ঘাটি, হাতে ভাজা লাত্তা সেমাই ইত্যাদি। এছাড়াও বগুড়া জেলার লাল মরিচের খ্যাতি ছড়িয়েছে দেশ ছেড়ে বিদেশেও। অপরদিকে দিনাজপুর জেলার বিখ্যাত খাবারগুলো হলো শীতল, পেলকা, মুগ ডালের পাঁপড়, লিচু ইত্যাদি। এছাড়াও সরিষা ফুল দিয়ে ডিম ভাজি ও 1 টাকা সিঙ্গারা। দর্শনীয় স্থান। বগুড়া জেলার পর্যটনের জন্য রয়েছে প্রত্নতাত্ত্বিকভাবে বিখ্যাত মহাস্থানগড়। এছাড়াও আছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, ভাসু বিহার, খেরুয়া মসজিদ, মমইন, শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম ইত্যাদি। অপরদিকে দিনাজপুর জেলা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি জেলা, যেখানে অনেক ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পর্যটন কেন্দ্র রয়েছে। সেগুলো হলো আনন্দ সাগর, কান্তনগর মন্দির, ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি, জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর রাজবাড়ি, বড়পুকুরিয়া কয়লা খনি, রামসাগর, স্বপ্নপুরী হিলি স্থলবন্দর ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বগুড়া জেলায় রয়েছে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনীর প্রধান খাদিমুল বাশার, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম সহ আরো অনেকে। অপরদিকে দিনাজপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলো বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া, ক্রিকেটার লিটন কুমার দাস, অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ, বাংলাদেশের সাবেক ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ আরো অনেকে। সুপ্রিয় দর্শক, আমাদের উদ্দেশ্য কোনো জেলাকে ছোট করা নয়, কেননা প্রতিটি জেলার রয়েছে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্য। বাংলাদেশের প্রতিটি জেলা দেশের একটি অনন্য অংশ। দেশের প্রতিটি অঞ্চল বিশেষ বৈশিষ্ট্য এবং ইতিহাস ধারণ করে, তাই এক জেলার সাথে কখনই অন্য জেলার তুলনা করা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, এরপর আপনারা কোন জেলার ভিডিও দেখতে চান অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।